হাই ফ্রেন্ডস, দেখো সেদিন বিকালে আমি আর ঋষভ চলে গেছিলাম দুর্গাপুরের জাংশন মলে। অনেক দিন পর বাড়ি গিয়ে ভাবছিলাম কোথায় বেড়াতে যাওয়া যায়। তারপর ভাবলাম যে না, বেড়ানোর জায়গা দুর্গাপুরে একটাই আছে স্পেশাল সব থেকে, যেটা হচ্ছে দুর্গাপুর জাংশন মল। তো দেখো ঋষভ এখানে দাঁড়িয়েছিল আর আমি আর ঋষভ দেখো এখানে খুব এনজয় করছিলাম। তারপর ভাবলাম আস্তে আস্তে জাংশন মলের দিকে এগিয়ে যাই। তো দেখো ঋষভ ছিল আমার সাথে, তো ও বলল চলো তুমি আগে ঢুকে যাও, তারপর আমিও যাচ্ছি। আর এই যে সব মানে ঘুরে ঘুরে দেখছিলাম, অনেক লোকজন এসেছিল। তো অনেকে এখানে বিকালে চলে যায় ফ্রি টাইম স্পেন্ড করতে। তো আমরাও ভাবলাম যে না, আমরাও ঘুরে আসি, খুব ভালো লাগছিল। তারপর দেখো ঋষভ আস্তে আস্তে সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছিল। তো আমরা কিছু ওখানে ফটোও তুলেছিলাম। এরপর আমিও সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছিলাম আস্তে আস্তে। তো দেখো এখানে অনেক লোকজনের ভিড়। আসলে মানে এখান জাংশন মলটাকে অনেকেই পছন্দ করে, যে ফ্রি টাইম একটু স্পেন্ড করতে যায়। তো দেখো এখানে ঘুরে ঘুরে দেখছিলাম, অনেক কিছু এখন নতুন হয়েছে যেটা আগে ছিল না। তো অনেক দিন পরে এগুলো দেখে খুবই ভালো লাগছিল। তো আমাদের ভীষণ ভালো লাগছিল। তারপর ঋষভও বলল চলো একটু ভালো করে ঘুরে দেখে নিই। তো ও ঘুরে ঘুরে দেখছিল। আর সেদিন ওয়েদারটা খুব সুন্দর ছিল, মানে আমাদের খুবই ভালো লাগছিল ওখানে গিয়ে। এত হাওয়া দিচ্ছিল, ভীষণই ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল। ও দেখো সিঁড়িতে বসে ও দেখছে যে এত লোকজন আসছে। আসলে ও প্রথমবার এখানে গেল, এর আগেও কখনো যায়নি, তাই ওর মানে গিয়ে খুব ভালো লাগছিল। তারপর আমি একটু বসে নিলাম, একটু বসে দেখছিলাম, অনেক লোকজন আসছিল। তারপর ও অনেকগুলো পোজে ফটোও তুলছিল এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো দেখো ওয়েদারটা এত ভালো ছিল যে এত ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল, আমাদের এত ভীষণ ভালো লাগছিল কি বলবো। তো তারপরে ও আর আমি ও জাংশন মল থেকে দেখছিলাম সাইড ভিউ, যে কত সুন্দর। এখানে অনেক বড় বড় বিল্ডিং আছে সিটি সেন্টারে। তো আমরা দেখছিলাম চারিদিকে রাস্তাঘাট, সিনারি, আমাদের ভীষণ ভালো লাগছিল। তারপর আমরা চলে গেছিলাম ওয়াও মোমোর কাছে। ওয়াও মোমো স্টলে দেখছিলাম যে ঘুরে ঘুরে কীরকম প্রাইসের মোমো আছে। বাট আমাদের ইচ্ছা হলো যে আমরা জাংশন মলের ভেতরেই কিছু খাবো ফুড কোর্টে, তাই এখানে জাস্ট দামটা জিজ্ঞেস করেছিলাম। কিন্তু